আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা মূলত আমার বন্ধুর খালামুনির সাথে ঘটা একটি ঘটনা। আমার ছোটকালের বন্ধু হয়, তার মুখ থেকে এই ঘটনাটি আমি বহুবার শুনেছি এবং তার খালামুনির মুখ থেকে আমার এই ঘটনাটি সরাসরি শোনা হয়েছে। তাই এই ঘটনার সত্যতা নিয়ে কোনো দ্বিমত এখানে নেই। ঘটনাটি একটি পুরান ঢাকা এরিয়ার ঘটনা। পুরান ঢাকার সেই এলাকাটার নাম বলা যাচ্ছে না কোনো এক বিশেষ কারণে, কিন্তু খুবই প্রসিদ্ধ একটি পুরান ঢাকার এরিয়ায় এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি 2014 সালের দিকে ঘটে, যখন আমার বন্ধুর খালামুনির প্রথম নতুন বিয়ে হয়। যখন আমার বন্ধুর খালামুনির বিয়ে হয় তখন তিনি তার হাজব্যান্ডকে নিয়ে একটি নতুন ফ্ল্যাটে ওঠেন। তার হাজব্যান্ড ঢাকার না হয় অন্য জেলার হয়, সে পোস্টিংয়ে ঢাকায় কাজ করত, যার কারণে সে ঢাকাতেই বাসা ভাড়া নেয় এবং সে সেম এলাকায় নেয় যে এলাকায় মানে আমার বন্ধুর খালামুনির মায়ের বাসা ছিল। তারা প্রায় সেম এলাকায় থাকতো কিন্তু আলাদা বাসা ভাড়া নিয়ে। তখন তারা যে বাসা ভাড়া নিয়ে উঠে, সেই বাসাটা ছিল মূলত 5তলা একটি বিল্ডিং। তারা থাকতো 4তলায়, আর 5তলা ছিল ফাঁকা। কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, 5তলায় ফাঁকা। মানে কাজ চলতেছিল বলতে কাজটা মানে এমন না যে রেগুলার হতো, মানে অনেকদিন পর পর কাজ হতো। আর 6তলায় ছিল তাদের ছাদ, 5তলাটা ছিল খালি। সো তখন আমার বন্ধুর খালামুনি তখন আশেপাশের প্রতিবেশী যারা শুনতে পায় যে সেই 5তলায় নাকি আশেপাশের লোকরা রাতের বেলা কিছু ছায়া দেখতে পায়। এমন একটা ছায়া যার পুরো মুখ নেই, মানে তার ফেস নেই। ফেস বলতে গলা থেকে মাথা পর্যন্ত অংশটা নেই ওই ছায়াগুলোর, কিন্তু বডি আছে। তারা এরকম ছায়া দেখতে পেত। বলতে গেলে 5তলায় রাতের বেলা ওই যে আমরা যে বাল্বগুলো জ্বালাই, হলুদ লাইট বাল্ব, সেগুলো বর্তমানে কম জ্বলে, তখন এইগুলির অনেক প্রচলন ছিল। তখন এই হলুদ কালার বাল্বগুলো জ্বলতো। তখন সেই হলুদ কালার বাল্বে এই ছায়াগুলো দেখা গেল। আশেপাশের লোকরা সেই ছায়াগুলো দেখে এবং আমার খালামুনিকে বলে যে তোমাদের উপরের ফ্ল্যাটে তো এরকম এরকম দেখা যায়। আমার তখন আমার বন্ধুর খালামুনি, উনি একটু ধার্মিক টাইপের লোক ছিলেন, তাই এগুলিতে অত একটা কান দিতেন না। আর তিনি অনেক বেশি ধার্মিক ছিলেন, প্রায় নামাজ পড়তেন। ইভেন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তিনি তাহাজ্জুদের নামাজে পড়তেন। আশেপাশের মানুষরা যখন কমপ্লেন করে তখন এটা নিয়ে তিনি ভাবেন যে হয়তো কোনো জিন হবে বা কিছু হবে, বা এমন হইতে পারে। অনেক সময় মানুষরা ভুল দেখে ওইটাকে খারাপ কিছু মনে করে। সো তিনি এগুলো সিরিয়াস নেন। কিন্তু ওই খালি ফ্লোর দিয়ে তিনি রাতের বেলা প্রায় শব্দ শুনতে পেতেন। শব্দটা কেমন? কেউ যেমন লাটিম খেলার শব্দ, কেউ খুব জোরে লাটিম ঘুরালে যেরকম শব্দ হয় ওইরকম শব্দ, বা মার্বেল পড়ার শব্দ। প্রশ্ন জাগে 5তলাতে কেউ নাই, তাহলে এই শব্দগুলো কোথায় থেকে আসে? তারপরও তিনি এগুলো নিয়ে অত একটা মাথা ব্যথা নেননি। একদিন তিনি ফজরের আগে অর্থাৎ তাহাজ্জুদের ওয়াক্তে ঘুম থেকে উঠে ভাবেন যে যেহেতু ঘুমটা ভেঙে গেছে তাহলে নামাজটা পড়ে নেওয়া উচিত। তখন তিনি নামাজের জন্য অজু করার পর যখন তিনি বারান্দায় যান, তার বারান্দা থেকে তিনি যে বাসায় থাকতেন তার পাশের বাসার আরেকটা বিল্ডিং দেখা যেত। ওই বিল্ডিং এর মধ্যে কাজ চলতেছিল, অর্থাৎ ওনাদের 5তলা আর ওনাদের উপরে যে 5তলাটা, ওই দুইটাই মানে গ্যাপ ছিল, সেখানে 2 বিল্ডিংয়েই কাজ হতো। তো তিনি যখন বারান্দায় যান উজু করার পর, ওই বিল্ডিংয়েও তার পাশের বাসায়ও দেখতে পান যে একটা বাল্ব চলতেছে সেম তাদের 5তলার মতোই। তখন তিনি এখানে তাকায় থাকতে থাকতে দেখেন কি কিছু লাফ দিয়ে আসা যাওয়া করতেছে, কিন্তু উঁচা হওয়ায় দেখা যাচ্ছে না। কোনো একটা জিনিস মানে মনে হচ্ছে লাফ দিয়ে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে আসতেছে। বিল্ডিংয়ের 2টা গ্যাপ হবে কত, 6 ফিট, সর্বোচ্চ গেলে 6 থেকে 7 ফিট, এর বেশি গ্যাপ হবে না। কোনো কিছু লাফ দিয়ে আসা যাওয়া করতেছে কিন্তু দেখা যাচ্ছে না। তিনি তখন ভাবছেন হয়তো বিড়াল টিড়াল লাভ দিতেছে, তারপর তিনি ঘুমায় পড়েন। ইভেন পরের দিন তিনি পড়ে না, তার কিছুদিন পর আবার তিনি নামাজে উঠেন। রাতের বেলা নামাজে উঠার পর আবারও যখন উজু করে বারান্দা থেকে আসেন, তখন সেম সাউন্ড পান যে তাদের 5তলা থেকে সামনে বাসার 5তলায় কেউ লাভ দিতেছে 5 ফিট গ্যাপে, কিন্তু কোনো রকম দেখা যাচ্ছে না কি লাভগুলো দিতেছে। তখন তিনি কি করেন, তার গেট খুলে 5তলার সিঁড়ি ঘরে যান। সিঁড়ি ঘরটা ছিল আরও এখান থেকে উঁচায়। তিনি ভাবেন যে সিঁড়ি ঘরে দাঁড়িয়ে যদি আমি দেখি তাহলে ওই জায়গাটা 5তলাটা মোটামুটি স্পষ্ট দেখা যাবে যে এখানে সামনের বাসার 5তলায় কি হইতেছে, কে লাভ দিতেছে রাতের বেলা, মানে কে টপকায় আসা যাওয়া করতেছে, এটা তিনি দেখার জন্য তখন সিঁড়ি ঘরে যান। সিঁড়ি ঘরে যাওয়ার পর তিনি দেখতে পান 2টা ভেড়ার মতো জিনিস, ভেড়া, সাদা রঙের ভেড়া।
একবার তাদের বাসার 5 তলা থেকে লাফ দিয়ে টপকে সামনের বিল্ডিংয়ে যাচ্ছে এবং সেখান থেকে লাফ দিয়ে এখানে আসছে 2টা সাদা রঙের ভেড়া। তিনি দেখে খুব ভয় পান, কিন্তু ভেড়াগুলো দেখতে এমন না যে তিনি বলেন যে ভেড়াটা 2 পায়ে চলাচল করতেছে না, যেভাবে আমরা ভাল্লুককে দেখি না 2 পায়ে দাঁড়াতে সচরাচর, সেভাবেই ওই ভেড়াটা 2 পায়ে দাঁড়ানো ছিল। আর তাদের শিং থেকে নিয়ে সব কিছু সাদা, আর এমন মনে হচ্ছে যে তাদের ভিতর থেকে হালকা কিছু একটা রেডিয়ামের মতো আলো বের হয়ে আসছে। এমন সাধারণ সাদা না, মানে মনে হচ্ছে এটা থেকে কোনো লাইট ছড়াচ্ছে, এরকম সাদা ভেড়া 2টা, মানে একবার এখানে আসছে ওইখানে যাচ্ছে। তারপর তিনি দেখে খুব বেশি ভয় পান। খুব বেশি ভয় পাওয়ার পর তিনি সেখান থেকে দৌড় পরে তার বিছানায় যেয়ে ঘুমান। তার ঘুম আসে না, ফজর হয়ে যায়, ফজরের নামাজ টামাজ পড়ে, তারপর আবার তিনি ঘুমান। তারপর তিনি তার হাজব্যান্ডকে সকালে এটা পুরো ঘটনাটা বলেন। তার হাজব্যান্ড এটা মানে ভাবে যে তিনি হয়তো কোনো সাদা কালার কোনো বস্তা দেখছে বা অন্য কিছু দেখছে বা বিড়াল দেখছে, যাকে সে মনে করতেছে এটা কোনো ভেড়া বা এমন কিছু, কারণ 5 তলায় ভেড়া ওঠার কোনো প্রশ্নই হয় না। ছাগল ভেড়া এগুলি এত উঁচাই কীভাবে যাবে? আর এমনও না যে কেউ এগুলো পালতো তখন শহর এলাকায়। সেম এর পরের দিনও তার খালামুনি, বন্ধুর খালামুনি আমার ঘুম থেকে উঠে নামাজ টামাজ পরে আবারও তিনি সেম শব্দ পায় যে কেউ আসা যাওয়া করতেছে। তিনি ভাবেন যে না, আজকে তিনি দেখবেন, ভালোভাবে পুরো ধ্যান সহকারে দেখবেন, তারপর যদি কিছু দেখতে পান তখন তিনি তার হাজব্যান্ডকে উঠায় দেখাবেন। তখন তিনি 5 তলায় উপরে যাননি, গেটটা লক ছিল, তিনি সিঁড়িঘরেই 5 তলার সিঁড়িঘরে দাঁড়িয়ে, যেখান থেকে সামনের বাসার 5th ফ্লোর স্পষ্ট দেখা যায়, ওইখানে তিনি তাকায় দেখেন যে সেম 2টা সাদা রঙের ভেড়া, যার শরীর থেকে মনে হচ্ছে সাদা রঙেরই আলো বের হচ্ছে। আর ভেড়াটা বলে একদম সাদা, তার মাথার শিং, পায়ের খুর সবকিছু সাদা, আর সে 2 পায়ে চলাচল করতেছে। তখন তিনি দেখেন যে তারা সামনের ফ্লোরে 2টা ভেড়া দাঁড়ায় 2 পায়ে মানে নাচতেছে, যেভাবে ডান্স করে না 2 পায়ে দাঁড়িয়ে, তারা ওইভাবে 2টা ভেড়া ডান্স করতেছে। এটা দেখা মানে তিনি খুব বেশি ভয় পাওয়া যান। খুব বেশি ভয় পাওয়ার পর তিনি হাজব্যান্ডকে ডাক দেন, কিন্তু সেদিন মানে তার জামাই এত হেভি একটা ঘুমেছিল যে সে এই জিনিসটা দেখার জন্য যে উঠবে এমন শক্তি তার ছিল না, সে ঘুমিয়েছিল। তার তো অবস্থা খারাপ। তিনি আশেপাশের প্রতিবেশী আন্টিদের বা তার পরিচিত প্রতিবেশীদের বলেন যে এরকম দেখছেন, তারাও ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর মানে তারাও ঘরটার বাঁধানোর জন্য হুজুর টুজুর নিয়ে আসে, তারপর তারা দুটা বাড়িতে হুজুর টুজুর দিয়ে বাঁধায়। কিন্তু এইসবের পরও খালামুনি মানে প্রায় যখনই নামাজের জন্য উঠতেন, ওই ঘটনার 1 থেকে 2 মাস পর মানে হুজুর দেখে যাওয়ার তারপরও তিনি ওই ভেড়া 2টাকে দেখতেন, তারা মানে নাচতেছে বা লাফালাফি করতেছে 2 পায়ে দাঁড়িয়ে, তিনি প্রায় ওইটাকে দেখতেন। তারপর তিনি মানে ইউজ টু হয়ে যখন তিনি ভাবেন যে হুজুর টুজুর দেখানোর পরও জিনিসটা চায়নি, আর মানে এটা কারো ক্ষতি, যেহেতু কারো ক্ষতি করতো না এই জিনিসগুলো, তাহলে তিনি বুঝতে পারেন যে এটা কোনো ভালো কিছু হবে, এমন না যে খারাপ। এইভাবে তিনি টানা এটা মানে 6 মাস দেখেন। 6 মাসে তিনি বহুবারই এই দৃশ্যটা দেখছেন। দৃশ্যটা দেখার পর মানে হঠাৎ করে 6 মাস পর তিনি আর এইটার কোনো সন্ধানও পাননি, আর কোনো কিছু আর দেখতেও পান না তাদের। এখনও তারা সেই বাসায় থাকে, কিন্তু এখন সেই বিল্ডিংয়ে এখন কিছুই হয় না। ইভেন ওই 5 তলাগুলো রিপেয়ারও করা হয়ে গেছে এবং সেখানে ভাড়াটিয়ারাও উঠছে নতুন। এই ঘটনাটা 2014 সালের 2017-18 দিকেই সেখানে ফ্ল্যাট তুলে ফেলা হয় এবং ভাড়া দেওয়া হয়। এরপর থেকে সেখানে আর এমন ঘটনা ঘটেনি। তিনি অনুমান করতেন এটা কোনো ভালো জিন বা কোনো ভালো কিছুর আসর হতে পারে, যারা হয়তো খালি পেয়ে সেখানে বসবাস করত। আই হোপ আমাদের এই ঘটনাটি আপনাদের সবাইকে মানে একটু অন্যরকম আর ভালো লেগেছে। আর ঘটনাটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।